প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ইংলিশ গ্রামারের যে ধারাবাহিক এপিসোড আমাদের ট্রান্সফরমেশনের অ্যাফার্মেটিভ নেগেটিভ, এটার আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস শিখবো, যেগুলো সাধারণত এই পরীক্ষায় এসএসসি এবং এইচএসসি কম্পিটিটিভ এক্সামে এগুলো থাকে। এই রুলস গুলো আসলে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, সুতরাং এর ভাষা, এর এই ট্রান্সফরমেশনের রুলস এর শেষ নাই। অনেক ধরনের রুলস আছে, একটা বাক্য অনেকভাবেই পরিবর্তন করা যায়। তবে আজকে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভের কিছু স্পেসিফিক কিছু কিওয়ার্ড শিখবো, যেগুলো এসএসসি এইচএসসি পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো আমরা এর আগে বারবারও সেই একই রিকোয়েস্ট, যদি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো ধন্যবাদ, না করে থাকলে অবশ্যই করবা। আর এবং এই চ্যানেলের ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে কুইজের লিংক দেওয়া থাকবে। এই লিংকে তোমরা গেলে তোমরা কুইজ দিতে পারবা। একটা কুইজ আছে, 10টা কোশ্চেন থাকবে এখানে। আর ডেডিকেশন একটা পেজ আছে আমার আমার ওয়েবসাইটে ট্রান্সফরমেশনের উপরে। তোমরা এই লিংকে ঢুকলে পারো, সেইখানে এটা কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। সেখানে ঢুকলে তোমরা আমার পুরো রিসোর্সটা ওখানে পেয়ে যাবে আমার ওয়েবসাইটে। তো ট্রান্সফরমেশনের অ্যাফার্মেটিভ নেগেটিভের আমরা কিছু কিওয়ার্ড থেকে দেখব, যে আসলে আমরা দেখব যে নট থেকে নট ব্যবহার করে অপোজিট অ্যাডজেক্টিভ ব্যবহার করে আমরা নেগেটিভ করতে পারি। আবার অক্সিলারির সাথে নট ব্যবহার করে আমরা ভার্বের অপোজিট করেও করতে পারি। ডু, ডাজ, ডিড এগুলো ব্যবহার হতে পারে, বা নেভার হয় কখনো। তো আমরা আর কি আছে, অলওয়েজ থাকলে নেভার ফেল টু। অলওয়েজ থাকলে নেগেটিভ করার সময় আমরা নেভার ফেল টু ব্যবহার করব। এভরি থাকলে দেয়ার ইজ নো, তারপরে বাট ব্যবহার করব। আমরা সবগুলো উদাহরণটা দেখবো নিচে। তারপরে নো, নো বডি উইদাউট দিয়ে করা যায়। এভরিবডি, এভরিওয়ান থাকলে নো বডি বাট। অ্যাফার্মেটিভে অল থাকলে আমরা নেগেটিভ করার সময় নট দিয়ে অপোজিট করি। তো আমরা এই রুলগুলোর উপরে এখন একটু স্ট্রাকচার এবং এক্সাম্পল গুলো দেখি। প্রথম হচ্ছে সাবজেক্ট, বিভার্ব, অ্যাডজেক্টিভ যদি এরকম থাকে। দি ওয়ার্ক ইজ পসিবল, এটা অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক, কাজটি সম্ভব, করা সম্ভব। এবার বললাম দি ওয়ার্ক ইজ নট, এবার নেগেটিভ নট লাগালাম, আর এই পসিবল এর উল্টা করে দিলাম ইম্পসিবল। পসিবলের এটা হলো ইম্পসিবল। তাহলে আমরা কি করলাম, এখানে নট লাগালাম এবং যে কাজটা করা সম্ভব, এবার বললাম কাজটা করা অসম্ভব না, তার মানে সম্ভব। তাহলে নট প্লাস অপোজিট অ্যাডজেক্টিভ ব্যবহার করে আমরা এটা করলাম। এরপরে সাবজেক্ট ব্যবহার, শি লাইকস মি, সে আমাকে পছন্দ করে। এবার বললাম শি ডাজ নট ডিসলাইক মি, এখানে দেখো, এখানে নেগেটিভ করলাম, আমি ভার্বটার আবার অপোজিট করে দিলাম। লাইক ছিল এখানে, আর আমি এখানে করে দিলাম ডিসলাইক। নেগেটিভ করে দিলাম, এটা নেগেটিভ করলাম এবং অ্যাডজেক্টিভ নেগেটিভ। সে আমাকে পছন্দ করে, এবার বললাম সে আমাকে অপছন্দ করে না। তাহলে ডু, ডাজ, ডিড বা অক্সিলারির সাথে নট ব্যবহার করে অপোজিট ভার্ব ব্যবহার করলাম এখানে। ঠিক এই বাক্যটা যদি দেখি আমরা, এভরিবডি লাভস ফ্লাওয়ার, সকলে ফুল পছন্দ করে। এখন এভরিবডিকে আমরা নোবডি করে দিয়ে আবার এই লাইককে, এই লাভসকে ডিসলাইক করে দিতে পারি আমরা, অপোজিট ওয়ার্ড। লাভ পছন্দ করে, ডিসলাইক অপছন্দ করে। তাহলে নোবডি ডিসলাইকস ফ্লাওয়ার, কেউ ফুল অপছন্দ করে না। অর্থাৎ আমি এখানে এই যে সাবজেক্ট এভরিবডি থেকে নোবডি করে দিলাম, এটাই কিন্তু নেগেটিভ ওয়ার্ড। আর এটা তাহলে নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করলাম, আবার কি লাভের উল্টা হচ্ছে ডিসলাইক, এটা নেগেটিভ, এই ভার্বটার উল্টা উল্টা ভার্বের অপোজিট মিনিং। সুতরাং এটা ভেবে করা যায়। এবার কি, অলওয়েজ থাকলে নেভার ফেল টু। হি অলওয়েজ হেল্পস দ্য পোর, সে সবসময় গরিবদের সাহায্য করে। হি নেভার ফেলস টু হেল্প দ্য পোর, এখানে যখন আমি নেভার ফেলস টু ব্যবহার করছি, নেভার ফেল, ফেলের সাথে এস হলো এখানে, তখন এই টু ভার্বের সাথে কিন্তু এখন এটা ইনফিনিটিভ হয়ে গেল। এখানে কিন্তু আর এস এস থাকবে না, খেয়াল করে দেখো। হি অলওয়েজ হেল্পস দ্য পোর, এখানে কিন্তু মূল ভার্বটা হেল্পস ছিল। যখন আমি নেভার ফেল ব্যবহার করতেছি, এই মূল ভার্বটা এখন ফেল, তাহলে ফেলের সাথে আসলো এস। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হি অলওয়েজ হেল্পস দ্য পোর, হি নেভার ফেলস টু হেল্প দ্য, এটা ইনফিনিটিভ করে দিলাম আমরা, এটা হলো ইনফিনিটিভ। এখন এভরি থাকলে থাকলে আমরা দেয়ার ইজ নো বার্ড, যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড। তাহলে এভরির জায়গায় দেয়ার ইজ নো, এরপরে মাদার ছিল, মাদারটা থাকলো, তারপরে একটা বার্ড দিয়ে
পরের অংশটুকু জোড়া দিতে হবে। তাহলে বাট লাভস আর চাইল্ড। তাহলে আমরা কি করলাম, এভরি মাদারের জায়গায় আমরা মনে রাখতে হবে দেয়ার ইজ নো মাদার বাট। তাহলে এভরি মাদার সমান সমান দেয়ার ইজ নো মাদার বাট, দেয়ার ইজ নো মাদার বাট। লাভস আর চাইল্ড থেকে গেল। এভরিবডি নিডস ফুড, সকলেরই খাবার দরকার, এটা ব্যতিক্রম। এরকম থাকলে আমরা এটা করতে পারি নো বডি বা উইদাউট। তাহলে নান ক্যান লিভ উইদাউট ফুড, অথবা এখানে বলতে পারি আমরা নো বডি ক্যান লিভ উইদাউট ফুড, সকলেই খাবার প্রয়োজন, কেউ খাবার ছাড়া বাঁচতে পারে না। অর্থাৎ মিনিংটা অপোজিট, মিনিংটা সেম থাকতেছে কিন্তু সেন্টেন্সটা নেগেটিভ। আগেটা ছিল এভরিবডি নিডস ফুড, সকলে খাবার দরকার, এবার বললাম নান ক্যান লিভ উইদাউট ফুড, খাবার ছাড়া কেউ বাঁচতে পারে না। তার মানে কি সবারই খাবার দরকার, এটা ঘুরিয়ে বলা আর কি। এভরিবডি অ্যাডমায়ার্ড হিম, সকলেরই তার প্রশংসা করে। তাহলে এভরিবডি থাকলে আমাদের নো বডি বাট ব্যবহার করবো। তাহলে নো বডি বাট অ্যাডমায়ার্ড হিম, তাকে কেউই প্রশংসা করে থাকতে পারে না। অর্থাৎ যে সকলেই তাকে প্রশংসা করে, তার প্রশংসা করে, এবার বললাম কেউই তার প্রশংসা না করে থাকতে পারে না, তার মানে সবাই করে। অল মেন আর মোর্টাল, সকল মানুষই মরণশীল। তাহলে অল থাকলে এখানে নো ব্যবহার করলাম। নো ম্যান ইজ ইমমর্টাল, এখানে আবার মোর্টালের অপোজিট আমরা ইমমর্টাল ব্যবহার করলাম। তাহলে আমরা দেখলাম যে নট বা নেগেটিভ ওয়ার্ড অথবা নট অক্সিলারির সাথে ব্যবহার করে আমাদের অপোজিট ভার্ব অথবা অপোজিট অ্যাডজেক্টিভ ব্যবহার করে আমরা নেগেটিভ করতে পারি। তো যেগুলো সাধারণত ব্যবহার হয় অপোজিট ভার্ব, আমরা এগুলো একটু দেখি। এই ভার্বগুলো সাধারণত তোমরা খেয়াল রাখবা। লাইক, ডিসলাইক, রিমেম্বার, ফরগেট, অ্যাকসেপ্ট, রিজেক্ট, অবে, ডিসঅবে, অ্যাডমিট, ডিনাই, এনকারেজ, ডিকারেজ, ডিসকারেজ, অ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার, include, exclude, agree, disagree, succeed, fail, praise, blame, trust, distrust, লক, আনলক। এই ভার্বগুলো একটু মনে রাখবে, এগুলো সাধারণত বেশি ব্যবহার হয়। আবার যেগুলো বেশি ব্যবহার হয় অ্যাডজেক্টিভ এরকম আছে অনেস্ট, ডিসঅনেস্ট, কাইন্ড, আনকাইন্ড, হ্যাপি, আনহ্যাপি, ওয়াইজ, ফুলিশ, পসিবল, ইম্পসিবল, রেগুলার, ইরেগুলার, লিগ্যাল, ইলিগাল, মোরাল, ইমোরাল, পোলাইট, ইমপোলাইট, প্লেজেন্ট, আনপ্লেজেন্ট, প্যাশেন্ট, ইমপ্যাশেন্ট, সাকসেসফুল, আনসাকসেসফুল, সেফ, আনসেফ, পিওর, ইমপিওর, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, রেসপন্সিবল, ইরেসপন্সিবল। তো আমি আশা করি যে তোমরা যদি এই রুলস গুলো খেয়াল রাখো এবং এর আগের যে পর্বগুলো আমার হয়ে গেছে, আশা করি তোমরা পরীক্ষায় অবশ্যই অ্যাফার্মেটিভ নেগেটিভ তোমরা সলভ করতে পারবে। আরো অনেক রুলস আছে, তবে এগুলোই সাধারণত এসএসসি পরীক্ষার সিলেবাসের মধ্যে আমাদের দেশে এগুলোই ব্যবহার হয়। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আবারও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার এই চ্যানেলটাকে একটু প্রমোট করবা তোমরা, এই রিকোয়েস্ট তোমাদের প্রতি রইল। সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবা। থ্যাংক ইউ ভেরি মাচ।